রেলপথে রামেশ্বরম। নূতন পম্বন রেল সেতু অতিক্রম করে ভারতবর্ষের 4 ধামের এক ধাম এবং 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম পৌঁছানো যাচ্ছে। রামনাথ স্বামী দর্শনের জন্য এবং হিন্দু মন্দিরগুলোর মধ্যে দীর্ঘতম করিডোর দেখার জন্য বাঙালি পর্যটকেরা বারে বারে পৌঁছে যান রামেশ্বরম। 9 জুলাই 2025 এই মুহূর্তে মান্নার উপসাগরে অবস্থিত নতুন পম্বন ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নূতন তৈরি হওয়া পম্বন রেল সেতু মহা আনন্দে অতিক্রম করার পরে গাইডেন্স ফি ট্রিপে আমি আমার দলের সদস্যদেরকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম ধনুষকোটি। ধনুষকোটিতে এমন অপরূপ সৌন্দর্য দেখার জন্য আপনারা আগামী দিনে আমার সাথে বেরিয়ে পড়তে পারেন। আজকের ভিডিওতে ধনুষকোটি লাইট হাউস থেকে রামেশ্বরম এবং ধনুষকোটির অসাধারণ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। পরিবারের প্রিয়জন আপনাকে সময় দিতে পারছে না, চলুন আমার সাথে বেরিয়ে পড়ুন। দুর্গাপুজোর ছুটিতে বা আগামী শীতের ছুটিতে আপনারা রামেশ্বরম ভ্রমণের পরিকল্পনা করলে রামেশ্বরমের বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো কিভাবে ঘুরে দেখবেন, পরিবার পরিজন প্রিয় বন্ধুদেরকে সাথে নিয়ে গেলে কিভাবে ভ্রমণ পরিকল্পনাটা বানালে আপনাদের কোনো জায়গায় বাদ হবে না, আমি তার সম্বন্ধে আজকে যাবতীয় তথ্য তুলে ধরব। রেলপথে ভিল্লুপুরম থেকে আমাদের রামেশ্বরম যাত্রাটা সম্পূর্ণ হলো। আজকের ভিডিওতে ধনুষকোটি গ্রামের ধ্বংসাবশেষটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমার পর্যটক বন্ধুদেরকেও কিভাবে এর ইতিহাস শুনিয়েছিলাম তাও এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওতে শিবা বোট রাইডে রামেশ্বরমে আমার নৌকা ভ্রমণের অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব। এটা গৌরব ভাই সকালবেলায় না এসে এটা বিকেলবেলায় এসে প্ল্যানটা একদম সাকসেসফুল বলা যায়। কি আজকের ভিডিওতে ধনুষকোটি আসার অটো এবং বাসের তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। অনেক পর্যটকই ধনুষকোটি সকালবেলায় গিয়ে থাকেন, আপনারা বিকেল বা সন্ধ্যাবেলায় গেলে আপনাদের কী অভিজ্ঞতা হবে তা আজকে জানতে পারবেন। আজকের ভিডিওতে রামেশ্বরমের ধনুষকোটিতে অসাধারণ এক সূর্যাস্ত আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে মন্দিরের ইস্ট টাওয়ারে আছি। 8টার সময় দর্শন বন্ধ হয়ে যায়। আমরা মন খারাপের কোনো কারণ নেই, কালকে সকালবেলায় ভোর 5টাতেই আমরা চলে আসবো। স্ফটিক দর্শন, এমনি দর্শন সবটাই করার চেষ্টা করব। রামা তীর্থম, লক্ষ্মণ তীর্থম, সীতা তীর্থম, হনুমান তীর্থম এবং বিখ্যাত ভিলুন্দি তীর্থম, যেখানে জলের বিভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়, লোকাল সাইট সিংয়ের যাবতীয় দর্শনীয় স্থানগুলো আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ডান দিকে সমুদ্র, বাম দিকে সমুদ্র, আর সামনে সূর্য মামা অস্ত যাচ্ছে। আজকে 9 জুলাই 2025 আমাদের এই যে গাইডেন্স ফি ট্রিপটা অসাধারণভাবে এগিয়ে চলেছে। একদম আমাদের পন্ডিচেরি এবং মহাবলীপুরম তো দারুণ ভ্রমণ হয়েছিল, আজকে রামেশ্বরমটাও আমরা সফলভাবে আমাদের ভ্রমণটা এগিয়ে চলেছে। রাস্তাঘাট না চেনা গ্রামের পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত, ওয়েলকাম। রাস্তা চেনার গল্প এবং নূতন পম্বন রেল সেতু দেখার গল্প আপনারা দেখতে থাকুন। 2025-এর এপ্রিল মাসে রামেশ্বরম যাওয়ার জন্য নূতন পম্বন রেল সেতুটা চালু হয়ে গেছে। আর নূতন পম্বন রেল ব্রিজটা দেখার জন্য আপনারা চেন্নাই থেকে 16751 চেন্নাই রামেশ্বরম বোট মেল এক্সপ্রেসেই পৌঁছে যেতে পারেন সরাসরি রামেশ্বরম। এই মুহূর্তে আমরা রামানাথাপুরম রেল স্টেশনটি অতিক্রম করছি। এই রামানাথাপুরম রেল স্টেশন থেকে নেমেই আগে আমরা সড়ক সেতু পার করে রামেশ্বরম পৌঁছাতাম, কিন্তু বর্তমানে 6 এপ্রিল 2025 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন পম্বন নিউ রেল ব্রিজটা উদ্বোধন করে দিলেন, এরপর থেকে আপনাদেরকে আর সড়ক পথে যেতে হবে না। রামানাথাপুরম রেল স্টেশন এই মুহূর্তে অতিক্রম করলাম। পথে যেতে যেতে আপনারা এমন সুন্দর সুন্দর দৃশ্যপটগুলো পেয়ে যাবেন। মহা আনন্দে আমি এগিয়ে চলেছি। দক্ষিণ ভারত ভ্রমণ পরিকল্পনা কিভাবে সাজাবেন, যাদের হাতে সময় ও যাদের বাজেট বেশি তারা প্ল্যান এতে চলুন, আর যাদের বাজেট কম এবং যাদের সময় কম তাদের প্ল্যান বিটা নেওয়া উচিত।
গাইডেন্স ফি ট্রিপে আমি আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু আমার দলের সদস্যদেরকে প্ল্যান এ অনুযায়ী হাওড়া থেকে চেন্নাই নিয়ে গিয়েছিলাম। চেন্নাই থেকে সড়ক পথে মহাবলীপুরম দেখে আমরা পন্ডিচেরি পৌঁছেছিলাম। পন্ডিচেরি থেকে রামেশ্বরম যাওয়ার ট্রেন নেই। পন্ডিচেরির নিকটবর্তী ভালো রেল স্টেশন ভিল্লুপুরম। ভিল্লুপুরমের এসি লাউঞ্জে আমরা সন্ধ্যাবেলায় অপেক্ষা করেছিলাম। তারপরে রাত্রি 10:10 চেন্নাই এগমোর রামেশ্বরম এক্সপ্রেসে আমরা চড়েছিলাম। যাদের হাতে সময় কম এবং যাদের বাজেট কম তারা কি করবেন, তাদের জন্য আছে প্ল্যান বি। হাওড়া থেকে প্রত্যেক সোমবার দিন চলে হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনে আপনারা সরাসরি মাদুরাই পৌঁছে যান। মাদুরাই পৌঁছে আপনারা একবেলাতেই মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির দর্শন করে পৌঁছে যান মাদুরাই থেকে রেলপথে রামেশ্বরম। এই মুহূর্তে আমরা মণ্ডপম ক্যাম্প রেল স্টেশনটি অতিক্রম করছি। এরপরেই আসবে মণ্ডপম রেল স্টেশনটি। আর সমুদ্র অতিক্রম করে ওদিকে গেলে আমরা পৌঁছে যাব পম্বন এবং রামেশ্বরম। চেন্নাই এগমোর ছাড়াও অযোধ্যা, বারাণসী, ভুবনেশ্বর, কন্যাকুমারী এছাড়া মাদুরাই, তিরুপতি থেকে সরাসরি রেলপথে আপনারা রামেশ্বরম পৌঁছতে পারেন। ভারতীয় মূল ভূখণ্ডে অবস্থিত মণ্ডপম রেল স্টেশনে এরপরে আমরা এসে পৌঁছবো। চেন্নাই থেকে মণ্ডপমের ডিস্টেন্স 648 কিলোমিটার আর মাদুরাই জংশন রেল স্টেশন থেকে যার ডিস্টেন্স 143 কিলোমিটার। ভারতীয় মূল ভূখণ্ডে অবস্থিত মণ্ডপম রেল স্টেশনে এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম। 6 এপ্রিল 2025-এর আগে পর্যন্ত আপনারা যখন আসছিলেন তখন মাদুরাই থেকে বা চেন্নাইয়ের দিক থেকে এই মণ্ডপম রেল স্টেশনে এসেই আপনাদের ট্রেন থেমে যেত। কিন্তু বর্তমানে নূতন পম্বন রেল সেতুটা চালু হয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আর এখানে থামতে হবে না। আপনারা এই জায়গাটা অতিক্রম করে ওদিকে রামেশ্বরম সরাসরি রেলপথে পৌঁছতে পারবেন। আমরা 7:25 এসে পৌঁছলাম মণ্ডপম রেল স্টেশনে। এই হলো মণ্ডপম। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পরিচালিত পিন্টু চিত্রকরের তত্ত্বাবধানে এই যে ভ্রমণটা চলছে, আমি আমার দর্শক বন্ধু তথা পর্যটক বন্ধুদেরকে নিয়ে যাচ্ছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামানাথ স্বামী মন্দির দর্শনে এবং 4 ধামের একটি ধাম রামেশ্বরমে। আপনারা দক্ষিণ ভারতের একদম দক্ষিণতম দিকে যে জ্যোতির্লিঙ্গটা আছে সেটাই দেখতে যাচ্ছেন। আমার গৌরব ভাইয়ের সঙ্গে ওদিকে মল্লিকার্জুন স্বামীর অনেক প্রোগ্রামের কথা হয়েছিল, কিন্তু সেটা না হলেও আজকে এখন রামনাথ স্বামীর প্রোগ্রামটা আমাদের চলছে, এগিয়ে যাচ্ছে। জয় রামনাথ স্বামী, জয় রামনাথ স্বামী, জয় রামনাথ স্বামী। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর যারা আগামী দিনে দক্ষিণ ভারত বেড়াতে যাচ্ছেন তাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। সমান্তরালভাবে চলছে দেখুন এখানে সড়ক পথটাও, ন্যাশনাল হাইওয়ে 49। মাদুরাই ও রামেশ্বরমের মধ্যে এই সড়ক পথেই তামিলনাড়ু রাজ্য পরিবহন নিগমের বাস প্রচুর চলাচল করে। স্বপ্ন এখন সত্যি। আগেই আমি কাশ্মীরে পৌঁছে গিয়েছিলাম বন্দে ভারতের ব্লগ বানানোর জন্য। কাশ্মীর থেকে কন্যাকুমারী আমি এইভাবেই আমার পর্যটক বন্ধুদেরকে তথ্য দেওয়ার জন্য বেরিয়ে পড়ি। বন্দে ভারতে আমার শ্রীনগর থেকে কাটরা যাওয়া আসার অভিজ্ঞতা দারুণ ছিল। আর এখন এই মুহূর্তে বিখ্যাত নিউ পম্বন রেল সেতুর ভিতরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। 9 জুলাই 2025 এই মুহূর্তে মান্নার উপসাগরে অবস্থিত নতুন পম্বন ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। স্বপ্ন এখন সত্যি। কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনারা ভারতীয় রেলে গেলে আপনাদের তীর্থযাত্রা এবং ভারত দর্শনটা অসাধারণভাবে হয়ে যাবে। আমরা রামনাথ স্বামী মন্দির দর্শনের জন্য 12টা জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গটা দেখার জন্য 4 ধামের একটি ধাম যাত্রা করার জন্য এই মুহূর্তে ওদিকে পুরনো পম্বন রেল সেতু, ওটা ইন্দিরা সড়ক সেতু, এগুলোর পাশে এই যে নতুন পম্বন রেল এই মুহূর্তে অতিক্রম করছি। এটার দৈর্ঘ্য প্রায় 2.07 কিলোমিটার। 550 কোটি টাকা ব্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন তৈরি হওয়া রেল ব্রিজটাকে 6 এপ্রিল 2025-এ উদ্বোধন করেছে। এটার মোট 100খানা স্প্যান আছে। এই মুহূর্তে আমরা ভারতবর্ষের একমাত্র ভার্টিক্যাল লিফট ব্রিজটা অতিক্রম করছি। আমরা 100খানা স্প্যানযুক্ত এই নতুন পম্বন রেল
এই মুহূর্তে যেখানে এসে পৌঁছেছি এটা হলো ভার্টিক্যাল ব্রিজের অংশটা। এখানে আপনারা লক্ষ্য করুন, আগে কি হতো, এই যে অংশটা এটা এরকমভাবে খুলে দেওয়া হতো, আগে এটা খুলে দেওয়া হতো, তার বদলে এখন এই মুহূর্তে আমরা ভার্টিক্যাল লিফট অংশটা অতিক্রম করছি। এখান থেকে এটা এইভাবে উঠে যায়, এটা 72 মিটার এইভাবে উঠে যায়। তাহলে গৌরব ভাই, নতুন রেল সেতুটা কেমন দেখা হলো? দারুণ। আচ্ছা, তো দৈর্ঘ্যটা দেখে বুঝতে পারলে তো যে এটা একটা ভারতীয় রেলের যারা ইঞ্জিনিয়ার কর্মীরা যারা ছিলেন তাদের কি নিরলস পরিশ্রমের মাধ্যমেই এটা তৈরি হয়েছে, সফল হয়েছে। তো এরপরে আমরা পম্বন রেল স্টেশনটা অতিক্রম করলাম, মানে আমরা রামেশ্বরম দ্বীপে এসে পৌঁছেছি। মান্নার উপসাগরে অতিক্রম করলাম, মানে সাগরের যে ছোট্ট যে অংশটা থাকে আর কি, বঙ্গোপসাগর থেকে ছড়িয়ে করে আমরা মান্নার উপসাগরটা অতিক্রম করলাম। চলো এরপরে 656 কিলোমিটার দূরে অবস্থিত, মানে চেন্নাই থেকে 656 কিলোমিটার দূরে অবস্থিত রামেশ্বরম, যেটা লাস্ট স্টপেজ, সেখানে গিয়ে আমাদের এই বোট মেল গিয়ে পৌঁছবে। চলো যাওয়া যায়। আর রামেশ্বরম দ্বীপে পৌঁছানোর পরে এখানকার ভূপ্রকৃতিটা আপনারা বোঝার চেষ্টা করুন। এখানে বালি আছে আর নারকেল গাছ এবং খেজুর গাছ অনেক লক্ষ্য করলাম। রামানাথাপুরমের পর থেকেই আমাদের ট্রেন একদমই প্রায় খালি হয়ে গিয়েছিল। এক অসাধারণ যাত্রা এই মুহূর্তে আমরা করছি। ডায়ে বায়ে রামেশ্বরমের প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হর হর মহাদেব, জয় রামনাথ স্বামী, জয় রামনাথ স্বামী, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় রামনাথ স্বামী, জয় রামনাথ স্বামী, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এইভাবেই আমাদের পম্বন নিউ রেল ব্রিজটা অতিক্রম করা হলো। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি আজকে পৌঁছে যাচ্ছি রামেশ্বরম। ভালো লাগছে তো? ভালো লাগছে তো? আপনারা আগামী দিনে দক্ষিণ ভারত, উত্তর ভারত, ভারতবর্ষ ভ্রমণের জন্য ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম। চেন্নাই পৌঁছানোর পরে চেন্নাই বোট মেল 16751, চেন্নাই বোট মেল রামেশ্বরম এক্সপ্রেসে সরাসরি রামেশ্বরম আসতে পারেন। এছাড়া অনেক পর্যটক আছেন যারা মাদুরাই ভ্রমণ সম্পূর্ণ করে মাদুরাই থেকেও আসতে পারেন। মাদুরাই থেকে সকালবেলায় প্যাসেঞ্জার ট্রেন আছে। এছাড়া মাদুরাইতে মীনাক্ষী মন্দির দেখে নিয়ে আপনারা দুপুর 1টার পরেও একটা লোকাল ট্রেনে রামেশ্বরম যেতে পারেন। বাজেটটা বড় কথা নয়, কথা হচ্ছে যে আনন্দটা যেন একদম 100% যেন হয়। আমরা স্লিপার ক্লাস কামরাতে আমি আমার পর্যটক বন্ধুদেরকে বলেছিলাম, তো স্লিপার ক্লাস নিয়ে তোমার বক্তব্যটা এটা তুমি রাখছিলে, বলো। হ্যাঁ, এই ট্রেনে আপনি স্লিপার ক্লাস ফাঁকাই থাকে, কোনো অসুবিধা নেই, আপনারা আসতেই পারেন। স্লিপার ক্লাস হলে একটু অ্যাডভান্টেজ আছে, আপনারা ভালো একটু ফটো পাবেন। সেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফিটা আরামসে করা যাবে, যেটা এসি কামরাতে হবে না। একটু অসুবিধা। সেই ভালোভাবে দেখতে পেয়েছেন তো ব্রিজটা? খুব সুন্দর, খুব দারুণ দেখেছি। সেই সদর ঘোষবাবু। হ্যাঁ হ্যাঁ, একদম ওয়েল অ্যান্ড গুড। আর এই এতে মানে স্লিপার কোচেই একমাত্র সম্ভব এই ভিডিও করা বা ফটো তোলা, ঘুরে ফিরে নিজের পজিশন নিয়ে করা যায়। আমরা 7:46-47 রামেশ্বরম রেল স্টেশনে এসে পৌঁছলাম। 6 এপ্রিল 2025 মাননীয় প্রধানমন্ত্রী নূতন পম্বন রেল সেতুটা উদ্বোধন করে দিয়েছেন। সেই কারণেই আমরা সরাসরি রেলপথেই রামেশ্বরম আসতে পারলাম। 1914 সালে পুরনো পম্বন রেল সেতুটা তৈরি হয়েছিল, আর তার প্রায় 100 বছর পরে 2025 সালে আমরা নতুন পম্বন রেল সেতুটা আমরা ভারতবাসীরা উপহার পেয়ে গেছি। 16751 চেন্নাই এগমোর রামেশ্বরম এক্সপ্রেসে স্লিপার ক্লাসে ভাড়া 375 টাকা এবং থার্ড এসিতে ভাড়া 1015 টাকা। আমরা 7:15-তে ছেড়ে পরের দিন সকাল 7:55-তে পৌঁছে যাবে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং চারধাম দেখার জন্য দেখুন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রী পর্যটকেরা আসছেন। এখানে আমার স্যারও এসিতে ওনার যাত্রাটা সম্পূর্ণ করলেন। আমরা স্লিপার ক্লাস কামরা থেকে দারুণভাবে নতুন রেল ব্রিজটা দেখলাম। আপনার দেখা হলো? আমিও দেখেছি, একদম দিকে পড়েছে। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং, গুড মর্নিং। জয় রামনাথ স্বামী, হর হর মহাদেব। রেলপথে ভিল্লুপুরম থেকে আমাদের রামেশ্বরম যাত্রাটা সম্পূর্ণ হলো। জয় রামনাথ স্বামী, জয় রামনাথ স্বামী বলে আমরা মন্দিরের দিকে গিয়ে হোটেল বুকিংয়ের জন্য চলুন যাওয়া যাক। চলুন দেখুন, এখানে যেন
সারা ভারতবর্ষ যেন মিলিত হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে, মধ্যপ্রদেশ, ওদিকে রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, আমরা বাঙালি পর্যটক বন্ধুরা বিভিন্ন রাজ্য থেকে সবাই দক্ষিণ ভারতে অবস্থিত দক্ষিণতম জ্যোতির্লিঙ্গ দেখার জন্য এখানে রামেশ্বরমে এসে পৌঁছচ্ছেন। যেহেতু নূতন তৈরি হয়েছে তাই দেখুন এখানে নির্মাণ কার্য এখনও চলছে। এখানে বেরোনোর পরেই আপনারা অটো ধরবেন, এখানে একদমই কাজবাজ পুরো চলছে। রেল স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা এখানে অজস্র অটো দেখতে পাবেন। আর এখানে সামনে তামিলনাড়ু ট্যুরিজমের প্রপার্টিও আছে, আমি ওটা ওখানে দেখিয়েছি। আপনারা 150 টাকা ভাড়াতে, সাইলেন্স 150 টাকা ভাড়াতে আপনারা ওয়েস্ট গেট যাবেন। কোথায় যাবেন? 4খানা গেট আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আপনারা ওয়েস্ট গেটে যাবেন। ওয়েস্ট গেটের সামনে গিয়ে ওখানে আপনারা যে কোনো দোকানে ব্রেকফাস্টটা করতে করতে একজন গিয়ে হোটেলটা খুঁজতে যাবেন। তো এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি ওয়েস্ট গেটের দিকে। রামনাথ স্বামী টেম্পল এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। আর স্টেশনের পাশাপাশি এখানে পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি। বিনায়কা ক্যাফে, এটা অতিক্রম করবেন বিনায়কা এই এলাকা। আর স্টেশন রোড দিয়ে বেরোনোর পরে ডান দিকে এটা ধনুষকোটির দিকে চলে যাচ্ছে, ডান দিকের রাস্তা ধনুষকোটির দিকে যাচ্ছে, এই রাস্তা ধনুষকোটির দিকে যাচ্ছে, এই রাস্তা এদিকে গেলে মন্দিরের দিকে যাচ্ছে। ভিডিও শেষে আমি একটা কাগজের ম্যাপও আপনাদের জন্য এঁকে বুঝিয়ে দেব। গভর্নমেন্ট হসপিটাল গুগল ম্যাপে দিলে পাবেন। গভর্নমেন্ট হসপিটালকে বাম হাতে রেখে আপনারা ওদিকে মন্দিরের দিকে যাবেন। গভর্নমেন্ট হসপিটালটা পার করার পরেই সামনে এখানে বাম দিকে একটি রাস্তা আছে, যেটি এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ির দিকে চলে গিয়েছে। আমরা যাব সোজা। এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়ে এসে পৌঁছবো, যা আপনারা কাগজের ম্যাপে ভিডিও শেষ দিকে বুঝতে পারবেন। এই মুহূর্তে আমরা যে মোড়ে এসে পৌঁছলাম, বাম দিকের রাস্তাটি লক্ষ্মণ তীর্থম, হনুমান তীর্থম হয়ে ওদিকে ভারত সেবাশ্রম সংঘ হয়ে চলে যাচ্ছে রামেশ্বরম বাস স্ট্যান্ডের দিকে। আমরা বাম দিকে গেলাম না, ডান দিকে আমাদের গাড়িটা টার্ন নিল। ডান দিকে বাঁকার পরে সোজা এই রাস্তাটা ওদিকে চলে গিয়েছে রামনাথ স্বামী মন্দিরের ওয়েস্ট গেটের সামনে, পশ্চিম দিকের গোপুরমের সামনে। আমরা ওয়েস্ট গেটের সামনাসামনি এলাকাতে পৌঁছে ওখানে আমরা কোনো রকমের কোনো হোটেল বুকিং যেহেতু করিনি, আমরা নিজেরাই হোটেল খুঁজে নেব। এখন এই মুহূর্তে ডায়ে বাঁয়ে আমরা বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেলগুলো অতিক্রম করে যাচ্ছি। আমার প্রিয় দর্শক বন্ধু যিনি আমার সাথে গাইডেন্স ফ্রিতে গিয়েছিলেন, মিস্টার গৌরব সেনবাবুকে মন থেকে জানাই ধন্যবাদ। উনি এখানে এই যে হোটেল সেন্থিল এটা নিজে খুঁজেছিলেন, বলেছিলেন যে পিন্টুদা চলুন না, ওখানে আমরা 6 বেড রুম একটা পেয়ে যাচ্ছি। এখানকার বড় একটা রুমেই আমরা ছিলাম। আর ওদিকে দেখুন ওই যে ওয়েস্ট গেটটা দেখা যাচ্ছে, ওয়েস্ট গেটের একদম সামনে অবস্থিত এই হোটেলে উঠতেই পারেন, লিফটের ব্যবস্থা আছে। আমরা 6 বেড রুমটাতে এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের 6 বেড রুমটা। এদিকে 3টে বেড আছে, এসি আছে, আবার এদিকে 3টে বেড আছে, এসি আছে। গৌরব ভাই এবং আমাদের জয় ভৌমিবাবু আমরা রুম খুঁজছিলাম। জয় ভাই, গৌরব ভাই একটা 6 বেড রুম দারুণভাবে খুঁজে বের করেছে। থ্যাংক ইউ ভাই। এইভাবেই আমরা দলগতভাবে কাজ করে চলেছি। স্যারও চলে এসেছেন। রুম ঠিক আছে তো? এই ওকে। আমরা মোটামুটি 9:45 দিকে এখানে এসে পৌঁছেছিলাম। 9টায় আমাদের হোটেলে চেক ইনটা হয়ে যায়। এখন 9:45 বাজলো, আমরা স্নানে যাব। স্নান করার জন্য আমার দলের সদস্যদেরকে নিয়ে হোটেল থেকে এখন যাব নর্থ টাওয়ারে। এটা হলো পশ্চিম টাওয়ার, ওয়েস্ট টাওয়ার এন্ট্রান্স। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আপনারা ওদিকে হোটেলের দিক থেকে এখানে ওয়েস্ট টাওয়ারের এখানে পৌঁছানোর পরে এদিকে যাবেন না, আপনারা এদিকে যাবেন না। স্নান করার জন্য আপনারা এখানে পৌঁছানোর পরে এদিকে যাবেন। এদিকে গেলে আপনারা নর্থ টাওয়ারের দিকে যেতে পারবেন। চলুন যাওয়া যাক। আপনারা নোট করে নিন, আপনাদের গন্তব্য হোক নর্থ টাওয়ার। মন্দিরের ভিতরে 22 কুণ্ডে স্নানের জন্য আপনাদেরকে যেতে হবে নর্থ টাওয়ার। তাহলে আপনারা নোট করে নিন আপনারা থাকবেন কোথায়। আপনারা ওয়েস্ট গেটের সামনে, ওয়েস্ট টাওয়ারের সামনে হোটেলে থাকবেন এবং অতি অবশ্যই হোটেলে স্নান করবেন না, মন্দিরের ভিতরে 22 কুণ্ডে স্নান করতে যাবেন। আপনাদের আগামী দুর্গাপুজোর ছুটিতে বা শীতের ছুটিতে ভ্রমণের সময় যখন আসবেন আপনাদের যাতে সুবিধা হয়। ভারতবর্ষের বিভিন্ন শহরে আমি যখনই ঘুরেছি, বহু জায়গাতে যেমন মাদুরাইয়ে রামকৃষ্ণ মিশন আশ্রম, রামানাথাপুরমে রামকৃষ্ণ মঠ দেখিয়েছি। এখানেও আপনারা নর্থ গেটে যাওয়ার সময় বাম দিকে দেখুন শ্রী রামকৃষ্ণ মঠ এখানে। তবে এখানে রামকৃষ্ণ মঠে থাকার ব্যবস্থা নেই, না হলে আমি আগে
মেল করে আবেদন জানানোর কথা বলতাম। এই রামকৃষ্ণ মঠের সামনে পৌঁছানোর পরে আপনারা রাইট টার্ন নেবেন। এখানে অটো যেতে পারে না, সেই জন্য আপনাদেরকে হেঁটে হেঁটেই আসতে হবে। রামকৃষ্ণ মঠের সামনে থেকে সোজা রাস্তাটা নর্থ গেটের দিকে চলে গিয়েছে। জয় রামনাথ স্বামী। জয় বাবা রামনাথ। রামেশ্বরমের গুরুত্বটা হচ্ছে এটাই যে আপনারা মন্দির দর্শন তো করবেন, কিন্তু এখানে একটা স্নানের গুরুত্বও আছে। ভারতবর্ষে মোট যে 4খানা ধাম আছে তার মধ্যে পূর্ব দিকে অবস্থিত পুরী ধাম। পুরী ধামে গেলে আপনারা মহোদধি অর্থাৎ বঙ্গোপসাগরে স্নান করে থাকেন। দ্বারকাতে গেলে আপনারা আরব সাগর দেখে থাকেন, এবং বদ্রীনারায়ণকে দেখার জন্য বদ্রীনাথ দর্শনে গেলে সেখানে সুন্দরভাবে পাহাড় এবং মন্দির দর্শন করেন। আর এই দক্ষিণ দিকে অবস্থিত রামেশ্বরমে এলে আপনাদেরকে অবশ্যই স্নানটা সেরে নিতে হবে। এই মুহূর্তে আমরা নর্থ গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই নর্থ গেটের সামনে আমরা এখানে জামা কাপড়টা জমা রেখে আমরা লাগেজটা আমাদের জমা রেখে আমরা স্নান করতে যাব। তো সবাই বলুন জয় রামনাথ স্বামী। এখানে মোট 22খানা কুণ্ড আছে। 22খানা কুণ্ডে আপনারা ভিতরে গিয়ে স্নানটা করবেন। জয় রামনাথ। টাইমটা বলে দাও। টাইম হচ্ছে 10টা 4। না, কটা পর্যন্ত থাকবো? 12টা থেকে 12:30 পর্যন্ত বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে যায়। 22 কুণ্ডে স্নানের জন্য আপনাদেরকে 25 টাকা টিকিট কেটে ভিতরে যেতে হবে। নর্থ গেটের সামনে আপনারা আপনাদের শুকনো জামাকাপড় এবং হোটেলের চাবিটা জমা রাখার জায়গা পাবেন। স্নানের পরে আমরা সাউথ গেটের ওদিকে ওখানে অন্নগ্রহণও করেছিলাম। মন্দিরের ভিতরে প্রত্যেক দিন দুপুরবেলায় প্রসাদও পাওয়া যায়। হয়ে গেছে, এখন প্রসাদ গ্রহণ করব। হর হর মহাদেব, জয় রামনাথ স্বামী। হর হর মহাদেব, জয় রামনাথ স্বামী। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় রামনাথ স্বামী। তো নর্থ গেটের সামনে আমরা এই মুহূর্তে আবারও ফিরে এসেছি। নর্থ গেটের একদম অপোজিট সাইডে ওদিকে সাউথ গেট। আমরা নর্থ গেটে স্নান সম্পূর্ণ করার পরে সাউথ গেটের দিকে চলে গিয়েছিলাম। আমি অনেকবার অন্যান্য দলকে নিয়ে এসেছি, তখন কিন্তু আমার ওখানে অন্নগ্রহণের অভিজ্ঞতা হয়নি। আপনাদেরকে আমি অনেক বেশি ভাগ্যবান মনে করছি এবং নিজেকেও ভাগ্যবান মনে করছি, কারণ আপনাদের সাথেই আমার প্রথমবারের জন্য রামেশ্বরমে মন্দিরের ভিতরে অন্নগ্রহণের অভিজ্ঞতা হলো। অন্নগ্রহণের অভিজ্ঞতা হয়েছে তো কেমন হলো? খুব ভালো। এই যে অন্নগ্রহণে কি কি খেলেন, কি কি অন্নগ্রহণ করলেন? ভাত ডাল সবজি, তারপরে একটা ঘোলের মতো সাম্বার, খুব ভালো। স্যার আচ্ছা, ওখানে আপনারা যে এটা যে দানের যে একটা তথ্য যে আপনি বলছিলেন সেটা একটুখানি বলে দিন। See, there is a normal, the temple authority has a unique donation system. Donation system basically is unlike the Puri and other places where the pandas and the local gurus, they will emphasis more on you that if you pay 5,000 rupees, 50,000 rupees, all this kinds of thing. Nothing of that sort over here. Instead, basically, if you just really want to donate something to the temple authority will use that particular money at the rate 35 rupees per meal. Minimum meal that you need to pay is that is 35 into 50 numbers. 35 into 50 or 35? 1750 is the minimum donation, and every donation is numerically controlled. Suppose if you are paying for 50% at 1750 amount, then 50% will be numerically controlled 001 to 002 this way up to 0050. এখানে স্নান করা, 21টা কুয়ো জলে স্নান করা এবং মন্দির দর্শন তো আছেই, তার সাথে সাথে দেখলাম এখানে একটা প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। এবং ভক্তরা চাইলে ইচ্ছা করে যে 50 জন বা 100 জন বা 150 জন বা 200 জনের পার অ্যাট দি রেট অফ 35 টাকা হিসাবে ডোনেট করতে পারে, এবং যেটা প্রসাদ বিতরণের কাজে লাগে। এটা হচ্ছে আমার খুব ভালো লাগলো এই জায়গাটা। একদম। এই হচ্ছে বিখ্যাত অগ্নিতীর্থম ঘাট। ভোরবেলায় বা সন্ধ্যাবেলায় অনেকেই এখানে স্নান করতে যান। এখানে তো স্নান করতে পারেনি, কিন্তু আমি যে 22 কুণ্ডে স্নানের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি, আপনারা অবশ্যই মন্দিরের ভিতরে 22 কুণ্ডে স্নানটা অবশ্যই করবেন। মোট 22খানা কুণ্ড এই মন্দিরের ভিতরে আছে। তার মধ্যে কুণ্ডগুলোর নামগুলো যদি একটু আপনারাই বলেন। বলে দিচ্ছি, প্রথমে আপনারা 25 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকবেন, গিয়ে ডান দিকেই প্রথমে পাবেন মহালক্ষ্মী কুণ্ড। একদম। গায়ত্রী সরস্বতী, গায়ত্রী আর সরস্বতী কুণ্ডটা উনি লক্ষ্য করেছিলেন। আপনি বলুন। গয়া, যমুনা, গঙ্গা। স্যার? চন্দ্র, সূর্য, শিবা।
শিবা। তো অর্থাৎ আপনারা চন্দ্র, সূর্য, শিবা, গয়া, যমুনা, গঙ্গা, তারপরে গায়ত্রী, সরস্বতী, তারপরে ভাই যে বললো মহালক্ষ্মী, এই সমস্ত কুণ্ডগুলোতে আপনারা স্নান করবেন। মোট 22খানা কুণ্ড আছে। 22খানা কুণ্ডেই আপনারা দাঁড়িয়ে কিভাবে স্নানটা করলেন? অ্যাকচুয়ালি একজন ভক্ত ওখানে আছে যিনি বালতি করে জল তুলে সবাইকে ঢালছেন। একদম সেইভাবেই আমাদের সবার স্নানটা ওইভাবেই এবং হলো। লাস্টে আপনারা পাবেন কৃষ্ণের কুণ্ড। একদম লাস্টে হচ্ছে যে কুণ্ডটা, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তার মামা কংসকে হত্যা করেছিলেন, সেই মামা কংসকে হত্যা করার জন্য, সেই পাপ থেকে মুক্তি লাভের জন্য উনি এখানে এসে স্নান করেছিলেন, যেটা 22তম কুণ্ড, একদম শেষ কুণ্ড। তাহলে লাস্ট চারটে আমি আরেকবার বলে দিচ্ছি: গয়া, যমুনা, গঙ্গা এবং কৃষ্ণের কুণ্ডটা। তো চলুন, জয় রামানাথ স্বামী। এরপরে আমরা যাব, চলুন অগ্নিতীর্থমে আমরা যাব। অগ্নিতীর্থম এরিয়া পার করে শিবা বোট রাইড করতে যাবো। এখন বাজলো 12:40। আমাদের অন্নগ্রহণ হয়ে গেছে, খিদে নিশ্চয়ই পাচ্ছে না। চলুন যাওয়া যাক। অগ্নিতীর্থমের দিক থেকে আপনারা আসবেন। অগ্নিতীর্থমের দিক থেকে আসার পরে এখানে অটো স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডটা আছে। এখানে যে দেখুন বাসটা যে দাঁড়িয়ে আছে, এখন আমার পেছনে আসুন, এই যে বাসটা যে দাঁড়িয়ে আছে, এই বাসটা চলে যায় ধনুষকোটির দিকে। এখান থেকে ধনুষকোটি যাওয়ার জন্য আপনারা বাস পাবেন। এছাড়া অনেকে এখান থেকে অটো করেও অনেকেই বেড়াতে যান। এখানে এই বাসের জায়গাটা পার করার পরে সামনে ওখানে আমরা যাচ্ছি বোট রাইডের দিকে। আমরা ওখানে যাব, বোট রাইডের ওখানে এগিয়ে যাব। এই হচ্ছে জায়গাখানি। এখান থেকে আপনারা এগোলেই সামনে ওখানে শিবা বোট রাইডের দিকে এগিয়ে যাবেন। আমরা এখনই এই বোট রাইডটা করে নেব। চলুন যাওয়া যাক। অগ্নিতীর্থমের দিক থেকে আপনারা হেঁটে এখানে চলে আসবেন। এটা বিকেলবেলায় বোট রাইডটা আপনারা করতে পারেন, তবে আমরা এখন দুপুরবেলাতেই এই বোট রাইডটা করব। সকাল 6টা থেকে বিকেল 5:30 পর্যন্ত শিবা বোট রাইডের এই সার্ভিসটা অ্যাভেলেবেল থাকে। আপনারা এখানে পৌঁছানোর পরে এখানে টিকিট কাউন্টার এখানে পেয়ে যাবেন। 100 রুপিস টিকিট প্রাইস। বোটটা আসার পরে এখানে টিকিট দেওয়া শুরু হবে। আর যাত্রা এখানে আপনারা আপনারা এখানে এসে বোটের জন্য এখানে এসে অপেক্ষাটাও করতে পারেন। দেখুন এখানে আমার গেস্টরা অপেক্ষাও করছেন। আর এই হচ্ছে পথটা, এই পথ দিয়ে আমরা ওখানে বোটটা ধরতে যাব। দাঁড়িয়ে থেকেই আপনারা ওদিকে অগ্নিতীর্থমের ওই ঘাটের দিকটা, অগ্নিতীর্থমের দিকটা দেখতে পাবেন। ওই হলো অগ্নিতীর্থম। বয়স তো কেবলমাত্র একটা সংখ্যা মাত্র। 60 বছর বয়সে উনি রামেশ্বরমে তীর্থ করতে এসেছেন না গোয়ার সি বিচে ঘুরে বেড়ানোর জন্য ড্রেসটা লাগিয়েছেন, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। শিবা বোট রাইড টিকিট প্রাইস 100 রুপিস। আপনারা ওখানে টিকিট কেটে নিয়ে যাত্রাটা করবেন। ওকে, থ্যাংক ইউ। রামেশ্বরম ভ্রমণে এসে আপনারা অবশ্যই শিবা বোট রাইডের অভিজ্ঞতাটা নিতে ভুলবেন না। কারণ যখন আপনারা এই বোট রাইডটা করবেন, বোট রাইডটা করলে অগ্নি তীর্থম এবং ওদিকে রামনাথ স্বামী মন্দির দুটোই বেশ ভালোভাবে আপনাদের দেখা হবে। চলুন, আজ 9 জুলাই 2025-এ আমি আপনাদেরকে শিবা বোট রাইডের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা রামনাথ স্বামী মন্দিরে প্রসাদ অন্নগ্রহণ করার পরেই এই রাইডটা করার জন্য চলে এসেছিলাম। এতে সুবিধা হচ্ছে এটাই, আমরা বিকেলবেলাতেই ধনুষকোটিটা যেতে পারবো। আপনারাও অবশ্যই তাই করবেন, এতে আপনাদের টাইমটা ভালোভাবে ম্যানেজ হবে। নৌকো ছাড়ার কিছুক্ষণ পরেই আপনারা ওদিকে দেখুন, ওই দূরে রামনাথ স্বামী মন্দির দেখা যায়। ভারতবর্ষের যে প্রান্ত থেকেই আপনারা এসে পৌঁছন না কেন, এখানে বোট রাইড করতে করতে আপনাদের মনে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসবে। আপনার ডান হাতে যে মন্দিরটি দেখছেন ওটাই হলো রামনাথ স্বামী মন্দির। স্যার, আপনাদের ডান হাতের মন্দিরটাই রামনাথ স্বামী মন্দির। আর ওদিকে লাল রঙের যে এটা দেখছেন পাড় মতন, ওটা হলো অগ্নিতীর্থম। নৌকো ভরতে ভরতে বেশ অনেকটা দেরি হলো। 1:50 মিনিটে আমার নৌকো ছাড়লো। 1:50 মিনিটে আমরা যাত্রা শুরু করলাম। মন ভালো করা একখানা রাইড। বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষেরা এখানে যখন দেখছেন ওই যে নৌকোগুলো, ওই সমস্ত নৌকোগুলো হলো জেলে ভাইদের নৌকো। রামেশ্বরমে বহু মুসলিম জেলে ভাইদের বাড়ি আছে। ওনারা ওই সমস্ত নৌকোয় করেই ওদিকে মাছ ধরার জন্য এগিয়ে যান।
খরচের স্বাধীনতা আপনার, ভ্রমণের দায়িত্ব আমার। এইভাবেই ওনারা, যারা আমার দর্শক বন্ধু ছিলেন, পরবর্তীতে আমার সাথে প্রিয় পর্যটক বন্ধু হয়ে নির্দিষ্ট পারিশ্রমিক, সাম্মানিক অর্থাৎ গাইডেন্স ফি ট্রিপে আমার সাথে ওনারা বেরিয়ে পড়েছিলেন। পরিকল্পনা বানানো থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিং, পন্ডিচেরিতে গেস্ট হাউসের বুকিংয়ের জন্য আবেদন করা, তারপরে কিভাবে থার্ড এসিতে বা স্লিপারে কোন ট্রেনে গেলে সুবিধা হবে, তারপরে ওই যে সময়গুলো ম্যানেজ করে নিয়ে যাওয়া, আর তারপরে বোটে যাওয়া হবে নাকি অটোতে, বাসে, বা কিভাবে 4 চাকা গাড়ি বুক করে যাওয়া হবে, আমি সমস্ত কিছু বিষয়ে ওনাদেরকে সহায়তা প্রদান করেছিলাম নির্দিষ্ট সাম্মানিকের বিনিময়ে। হোটেল সেন্থিল আন্দাওয়ারের আমি একটা ডেডিকেটেড ভিডিও পরে বানিয়ে দেব। মাদুরাই যাত্রার বাসের ভিডিওর সাথে সাথে ওটা বানিয়ে দেব। আমরা শিবা বোট রাইড করার পরে দুপুরবেলায় আমাদের হোটেলে ফিরে চলে এসেছিলাম। তবে আপনারা দয়া করে বেশি ভাত ঘুম দেবেন না, একটুখানি রেস্ট নেওয়ার পরেই বিকেলবেলায় বেরিয়ে পড়বেন ধনুষকোটি। চলুন হোটেল থেকে এরপরে ধনুষকোটি যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এক ভালো অটোওয়ালা দাদাকে পেয়েছিলাম, ওনার ইন্টারভিউ নিয়েছি। ওনার কন্ট্যাক্ট নম্বরও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেব, এবং ওনার সাথে আলাপচারিতাটাও একটু পরে দেখাবো। এখানে দেখুন, পিছন দিকে 3 জন এবং মধ্যেখানে 2 জন, মোট 5 জন বসেছেন, এবং সামনে আমি গাইড বসেছি। ब्रदर नेम কান্নান কান্নান कन्नन। ओके ओके। बाकी ओनार साथ আমি ইন্টারভিউটা পরে আরও নিচ্ছি। आपके साथ बाद में इंटरव्यू होने वाला है। কী কী সিকোয়েন্সে আপনারা বিকেলবেলায় জায়গাগুলো ঘুরবেন তা আমি এরপরে আপনাদেরকে চলুন বুঝিয়ে দিই। প্রাকৃতিক সৌন্দর্য যদি ভালোভাবে উপভোগ করতে চান তাহলে আপনারা অটোতে করেই যাত্রা করুন। 4 চাকা গাড়িতে বন্দি অবস্থায় গেলে আপনারা সেই মজাটা পাবেন না। গ্রুপ ট্যুর গাইডেন্স ফি ট্রিপে আমরা অটোয় করে যাচ্ছি। আপনারা যদি আমার মতন সোলো ট্রাভেলার হন সেক্ষেত্রে অগ্নিতীর্থমের পাশে ওখানে বাস স্ট্যান্ডও আছে, আপনারা বাসেও যেতে পারেন। ধনুষকোটি যাওয়ার সময় বাম হাতে ওখানে বিভীষণ মন্দির দেখতে পাচ্ছি, তবে ওটা এক্ষুনি এই খটখটে রোদে আপনারা যাবেন না। সবার প্রথমে আমাদের গন্তব্য লাইট হাউস। ধনুষকোটি লাইট হাউস দেখব, তারপরে ধ্বংসপ্রাপ্ত গ্রামটা দেখব। গ্রাম দেখে আমরা লাস্ট পয়েন্টে যাব। লাস্ট পয়েন্ট দেখে যখন এদিকে ফিরব তখন আমরা এই যে বাম দিকে পথটা চলে গেছে এদিকে বিভীষণ মন্দিরে পরে ফেরার সময় ভিজিট করব। সবার কেমন লাগছে? আপনাদের সবার ঘুমটা আমি তাড়াতাড়ি ভাঙিয়ে দিয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যে টাইমে আমি উঠেছি আপনারাও তাড়াতাড়ি উঠে গেছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ভাইকেও ধন্যবাদ জানাই, তাড়াতাড়ি ভাইকেও ধন্যবাদ জানাই, স্যারকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ বলুন। পিন্টু ভাই যুগ যুগ জিও, জিন্দাবাদ পিন্টু ভাই, জিন্দাবাদ। লাইট হাউস যেহেতু বিকেলবেলায় 5টার আগে বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা সবার প্রথমে লাইট হাউসেই যাব এবং গোধূলিবেলাটা আমরা এখানেই কাটাবো। সেই জন্যেই আমি বিকেলবেলায় প্রোগ্রামটা করেছি। এর আগে আমি যতবারই এসেছি তার মধ্যে মাত্র একবারই বিকেলবেলায় এসেছিলাম, আর বাকিবার আমি সকালবেলা এসেছি। এছাড়া 2024-এও ডিসেম্বর মাসে যখন গাইডেন্স ট্রিপে এসেছিলাম তখনও সকালবেলায় এসেছিলাম। অনেক রোদে ভীষণ কষ্ট পেয়েছিলাম, সেই জন্যই এবারে আমি আর ভুল করিনি, আমি বিকেলবেলায় প্রোগ্রামটা বানাই। ওই দূরে লাইট হাউস দেখা যাচ্ছে। যখনই রামেশ্বরমে ফিরে আসি তখন বাবার হাত ধরে দাদাভাই এবং মায়ের সাথে রামেশ্বরম আসার স্মৃতি মনের কোণে উঁকি দেয়। সেই যখন 1993 সালে যখন এসেছিলাম তখন তো লাইট হাউসও ছিল না আর এমন সুন্দর পথও ছিল না। তারপরে আরও প্রায় 12 চারেক এখানে আসা হয়েছে। যদি ভুল না বলে থাকি 6ঠবারের জন্য এখানে রামেশ্বরমের বিখ্যাত ধনুষকোটি এরিয়াতে এসে পৌঁছলাম। লাইট হাউসে আমরা পৌঁছে গিয়েছি। এই লাইট হাউসে এন্ট্রির টাইমটা আপনারা নোট করে নিন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত লাইট হাউসে আপনারা যাবেন। আচ্ছা, এক্সেপ্ট মানডে, সোমবার দিন বন্ধ থাকে। সোমবার দিন লাইট হাউস বন্ধ থাকে। সোমবার দিন লাইট হাউস বন্ধ থাকে এবং দুপুর 1টা থেকে 2:30 এই সময়টাও বন্ধ থাকে, আপনারা নোট করে নিন। অ্যাডাল্টদের এন্ট্রি ফি 10 রুপিস, আর ফটোগ্রাফির জন্য 20 রুপিস, ভিডিওগ্রাফির জন্য 25 রুপিস। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে এটা বানানো হয়েছে, আর মিনিস্ট্রি
মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ ওনারা এটার দেখভাল করে থাকেন। তো এই হচ্ছে লাইট হাউসের তথ্য। লিফটের মাধ্যমে আমরা 5th ফ্লোরে এই মুহূর্তে যাচ্ছি। রামেশ্বরমে আপনারা কেন আসবেন? কারণ পর্যটকরা এখানে আসার পরে এরকম একটা ভিউ দেখেই মুগ্ধ হয়ে যান। আপনাদের পিছন দিকের এই রাস্তাটাই ওখানে যাওয়ার পরে ধনুষকোটির লাস্ট পয়েন্ট থেকে ওটা চলে গিয়েছে আদমস ব্রিজ, যেটা ভগবান শ্রী রামচন্দ্র বানিয়েছিলেন। আদমস ব্রিজের জায়গাটাতেও এরপরে আমরা যাব। কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো অভিজ্ঞতা কেমন? দুর্দান্ত। ওকে, ওকে। তো এইভাবে আমাদের ভ্রমণ চলছে। রাস্তাঘাট নাচে না, গ্রামের ছেলের সাথে শহরের ছেলেদের এইভাবে ভ্রমণ দারুণভাবে এগিয়ে চলেছে। 9th জুলাই 2025 এই টপ ফ্লোরে আসার পরে আপনারা ধনুষকোটি ধ্বংসপ্রাপ্ত গ্রাম আর ওদিকে ধনুষকোটি লাস্ট পয়েন্টের একটা প্যানোরামিক ভিউ পেয়ে যাবেন। আর এখানে পৌঁছানোর পরে আমার পর্যটক বন্ধুদের অভিজ্ঞতাটা কেমন জানতে চাইবো। কেমন লাগছে স্যার? কীরকম লাগছে? দুর্দান্ত। স্যার কেমন লাগছে? স্যার কেমন লাগছে? হেভি প্রকৃতি যে এরকম কিছু ঢেলে দিয়েছে এখানে জানতাম না, একটা ব্যাগ নিয়ে আসলাম। সেই। আর আপনারা এই দিকটাতে দেখুন, মান্নার উপসাগরের অংশটা আপনারা ব্যাক সাইডে দেখতে পাবেন। আর আমরা ওই যে পথটা ওদিক দিয়ে রামেশ্বরমের দিক থেকে এলাম, রামেশ্বরমের দিক থেকে পৌঁছানোর পথটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা দেখুন, এই যে রামেশ্বরমের দিক থেকে প্রায় 20-22 কিলোমিটার আসার পরে আপনারা এই ধনুষকোটি লাইট হাউসে এসে পৌঁছবেন। আর লাইট হাউসের উপর থেকে সম্পূর্ণ গ্রামটা এবং ওদিকে ধ্বংসপ্রাপ্ত রেল স্টেশনটা, ভৌতিক গ্রামটাও আপনারা এই মুহূর্তে দেখছেন। আর এদিকে আপনারা এই যে এই হলো সাগরের সৌন্দর্যটা এখন আপনারা দেখুন। তো ওদিক থেকে এদিক অসাধারণ একখানা ভিউ আপনারা এখানে এসে দেখতে পাবেন। এই যে অসাধারণ সুন্দর একখানা দৃশ্যপট দেখছেন, এগুলো ছোট্ট ছোট্ট ক্লিপিংস ভিডিও বানিয়ে এছাড়া ছবি তুলে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম পিন্টু চিত্রকর এবং ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এখানেও দিয়ে থাকি। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আমাকে ইনস্টাগ্রাম পিন্টু চিত্রকর এবং ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। লাইট হাউস দেখে নেওয়ার পরে আমরা কফি খাবো, তার আগে চলুন সম্পূর্ণ হিসেবটা একটুখানি তথ্য আপনাদেরকে দেওয়া যাক। চেন্নাই এগমোর থেকে রামেশ্বরমের ট্রেন ভাড়া স্লিপার ক্লাসে 375 টাকা, স্টেশন থেকে মন্দিরের ওয়েস্ট টাওয়ারে অটো ভাড়া মোটামুটি 150 টাকা, রামেশ্বরমে হোটেল ভাড়া মোটামুটি অফ সিজনে গেলে 1200 টাকাতেও এসি পেয়ে যাবেন। এছাড়া যদি সিজনে যান সেক্ষেত্রে আপনাদের 1600 থেকে 2000 টাকা ভাড়া পড়বে। হেঁটে আমরা নর্থ গেট গিয়েছিলাম, 22 কুণ্ডে স্নানের জন্য এন্ট্রি ফি 25 টাকা, ফ্রি প্রসাদ পেয়েছিলাম সাউথ গেটের ওখানে। আপনারা লাঞ্চ করলে আপনাদের 200 টাকা খরচা হবে। নর্থ গেটে আমরা জুতো সংগ্রহ করে পৌঁছে গিয়েছিলাম শিবা বোট রাইডে, ওখানে আমরা বোট রাইডের জন্য 100 টাকার টিকিট কেটেছিলাম। তারপরে বিকেলবেলায় আমরা ধনুষকোটি অটোতে করে গিয়েছিলাম। এখানে আপনারা দেখে নেবেন লাইট হাউস, ধনুষকোটি ভিলেজ, লাস্ট পয়েন্ট, বিভীষণ মন্দির, সন্ধ্যাবেলায় কালাম হাউস। ধনুষকোটির অটো ভাড়া মোটামুটি 1200 থেকে 1300 টাকা। আপনারা 4 জন থাকলে আপনাদের 4 দিনে 1200 টাকা, অর্থাৎ 300 টাকা। লাইট হাউসের এন্ট্রি ফি 30 টাকা, কফি খেয়েছিলাম 40 টাকা, ডিনার করেছিলাম 200 টাকা। চলুন এরপরে কফির স্বাদ নেওয়া যাক, তারপরে আমি বাকি সম্পূর্ণ হিসেবটা আবারও আপনাদেরকে দেবো। এখানে পৌঁছানোর পরে আপনারা লাইট হাউস তো দেখে নেবেন। লাইট হাউস দেখে নেওয়ার পরে এখানে कोरल रिफ्रेश बोले ये दुकान है, कोरल रिफ्रेश दुकान था, अच्छा है। ब्रदर ये आपका जो टी कॉफ़ी का जो दुकान जो आपने जो दिखाया है बहुत ही अच्छा है, एकदम ओके है, ठीक ठाक है बहुत। दुकान एकदम ये दुकान दिखाया एकदम। ये कोरल रिफ्रेश सर्विस टी कॉफ़ी बेवरेज चाट। मैडम नमस्कार, मैडम नमस्कार 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 नमस्कार। ये कॉफ़ी का टेस्ट कैसा था? कॉफ़ी ठीक ठाक था ना? एकदम बहुत बढ़िया, एकदम एकदम बहुत बढ़िया बहुत बढ़िया। और ये भी अच्छा है। नमस्कार 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 मैडम, मैं कोलकाता से हूँ। फिर मिलेंगे ओके नमस्कार ओके। আপনারা ছিলেন রামেশ্বরম শহরের মধ্যে, আপনারা ছিলেন ওদিকে। শহর থেকে এই মুহূর্তে আপনারা ধনুষকোটি গ্রামে চলে এসেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন যে গ্রামে বাড়ি বা লোকজন কোথায়? দেখুন, আমরা যেহেতু পর্যটকেরা আসছি তাই এখানে দোকানপাট হয়েছে। এখানে বহু বছর আগে, প্রায় 60 বছর আগে এখানে গ্রাম ছিল, মানুষজনের বসবাস ছিল, কিন্তু এই গ্রাম এখন ধ্বংসপ্রাপ্ত গ্রাম এবং কিছু লোকজন বলে যে এটা একটা ভৌতিক গ্রাম। তো আপনারা এখন ধ্বংসপ্রাপ্ত গ্রামের সামনে এসে পৌঁছেছেন। চলুন গ্রামের ভিতরে চলুন, তারপরে আমি কিভাবে গ্রামটা ধ্বংসপ্রাপ্ত বা ভুতুড়ে হয়ে গেল সেটা এরপরে ওখানে গিয়ে তারপরে আপনাদেরকে শোনাবো। আসুন।
আচ্ছা, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যে এটা ধ্বংস কিভাবে হলো। 60-এর দশকে, আমি সালটা এখানে উল্লেখ করে দিলাম, যদি ভুল না হয় 1964 বা 66 সালে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একটা ঝড় হয়েছিল। সেই ডিসেম্বর মাসের শেষ যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে শুধুমাত্র এই গ্রামটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়নি, আরও একটা দুঃখজনক ঘটনাও ঘটেছিল, যেটা শুনলে আজও আমার মন তো কেঁদে ওঠে। কেন জানেন? আমরা যে বোট মেলে এলাম, চেন্নাই রামেশ্বরম যে বোট মেলে এলাম, সেই বোট মেলটা সেদিনকে ডিসেম্বর মাসের সন্ধ্যাবেলায় সেদিনকে ট্রেনটা এখানে আসছিল। তখন মিটার গেজ রেলপথ ছিল। ট্রেনটা যখন এখানে ধনুষকোটি আসার পথে, মানে এই যে রেলপথ তো তখন এতটা পর্যন্ত বিস্তৃত ছিল, রেলপথে আসার পর সময় ডিসেম্বর মাসে এমন একটা সাইক্লোন ঝড়, ওই সময় এমন একটা সাইক্লোন ঝড় ওই ডিসেম্বরের শেষ সপ্তাহে যখন হলো, তখন ওই ট্রেনটা, সম্পূর্ণ ট্রেনটা এখানে সমুদ্রের মধ্যে ডুবে যায়। ফলে কি হলো, ট্রেনে যারা সেই দিনকে গ্রামে ফিরছিলেন, যারা গ্রামবাসীরা ছিলেন বা সাধারণ মানুষ যারা ফিরছিলেন, তারা সবাই, তাদের ট্রেনটারও শরীর সমাধি হলো এবং সেই মানুষগুলো এই সমুদ্রের মধ্যে তাদের জীবনটা বিলীন হয়ে গেল। তাই এই জায়গাটা দেখতে এলে ভৌতিক গল্প আমার একদমই মাথায় আসে না, আমার মন মানে একটা কান্নার রসে সিক্ত হয়। কারণ এখানে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চার্চ মতন, ওদিকে পোস্ট অফিস মতন বা ওদিকে বাড়ি, যে এই সমস্ত জায়গাগুলো ধ্বংস হয়ে যায় 66-র ওই সময়টাতে, 60-এর দশকের ওই ঝড়টাতে। তো এখনও পর্যটকেরা এটা আসে, এটা কোনো ফুর্তি করার জায়গা বা দেখার জায়গা নয়, এজন্য এটা দুঃখ প্রকাশ করার জায়গা যে আমাদের দেশের মানুষরা এইভাবে একটা রেলপথে যাত্রা করে তাদের প্রাণটা চলে গিয়েছে। চলুন না, এর আগে স্যার আমরা যখন এসেছিলাম তখন এই যে আপনারা এই চলছেন যে এই পথটা এরকমভাবে তৈরি করা হয়নি, এমনি হেঁটে যাওয়া হতো। এখানকার যারা পর্যটন দপ্তর বা প্রশাসন থেকে এখানে এরকম পথ নির্মাণ করা হয়েছে যাতে যেতে কোনো অসুবিধা না হয়। এই পথ দিয়ে এসে শেষে গেলে আপনারা সমুদ্রটা দেখতে পাবেন। চলুন সমুদ্রের পাড়ে যাওয়া যাক। সাইক্লোনের পরে ধনুষকোটি গ্রাম থেকে সবাই এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যায়, যেটা ভেবে মন দুঃখী হয়, কিন্তু তবুও আমাদেরকে জীবনের জয়গান তো গাইতে হবে। তাই মনকে দুঃখী করেও আমরা বলবো যে আবারও জীবনের জয়গান যেন আমরা গাইতে পারি। ওই যে ওইখানে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, লাইট হাউসের গোড়াতে এখানে দেখুন এই একটা বাড়ির স্ট্রাকচার, এই বাড়ির স্ট্রাকচার, এখানে বাড়ির স্ট্রাকচার, এইগুলো সমস্ত একটা গ্রাম ছিল। সেই গ্রামটা পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হয় ওই সাইক্লোন ঝড়ে। আর এখন এই লাইট হাউসটা বর্তমানে সরকার বানিয়েছে। আর এই হচ্ছে সমুদ্র তীর। গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ টিপস আপনারা নোট করে নিতে পারেন। ধনুষকোটি লাইট হাউস এবং ধনুষকোটি গ্রাম দেখে নেওয়ার পরে যখন গোধূলিবেলা হবে তখনই আপনারা ধনুষকোটি লাস্ট পয়েন্টের দিকে এগিয়ে যাবেন। তাহলেই আপনারা অসাধারণ সূর্যাস্তর রূপটা ধনুষকোটি লাস্ট পয়েন্টে গিয়ে দেখতে পাবেন। আপনারা লাইট হাউসটা যেহেতু বিকেল 5টার সময় লাস্ট এন্ট্রি, সেটা দেখার পরেই আস্তে আস্তে এগোবেন, তাড়াহুড়ো করবেন না। এখানে এসে পৌঁছেছি, এটা গৌরব ভাই সকালবেলায় না এসে এটা বিকেলবেলায় এসে প্ল্যানটা একদম সাকসেসফুল বলা যায়, কি বল? খুব সুন্দর ডিসিশন হয়েছে। সকালবেলা এখানে গরম, হ্যাঁ গরম, খুবই মনোরম। কারণ আমি নিজে সকালবেলা আগের বারে দলকে নিয়ে এসে ডিসেম্বরে ওনারা গরমে বেশ কষ্ট পেয়েছিলেন, কিন্তু এইটা এই জুন মাসের দক্ষিণ ভারতে ডিসেম্বরেও মোটামুটি গরম থাকে। হ্যাঁ, এবং এখানে এই বিকেলের টাইমটা খুবই একটা মনোরম সময় আসা হয়েছে। একদম একদম একদম। বিষয় যেটা হলো, আমরা তো 4 চাকা গাড়ি, অটোতে, রিজার্ভ অটোতেও তো আসা যায়, কিন্তু আপনারা জানেন কি এখানে বাসেও আসা যায়। আমি একবার বাসের তথ্যও দিয়েছিলাম। এখানে দেখুন, এই যে বাসেও আপনারা এখান থেকে যেতে পারেন। 2 নম্বর বাস নম্বর 2। আপনারা এই মুহূর্তে রামেশ্বরমের ধনুষকোটির শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। 2017 সালের 27শে জুলাই, আমাদের 2017 সালের 27শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই স্তম্ভটি এখানে উদ্বোধন করেছিলেন। আপনারা রামেশ্বরমে এসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামনাথ স্বামী জ্যোতির্লিঙ্গ তো অবশ্যই দেখবেন, এবং এই সুন্দর জায়গাটায় সমুদ্র পথ পার করে এসে এখান থেকে আর মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত জাপনা দ্বীপ, যেটা শ্রীলঙ্কা, এখান থেকেই অ্যাডামস যে ব্রিজটা এটা ছিল বা রাম সেতু, এখান থেকেই বানর সেনারা এবং ভগবান শ্রী রামচন্দ্র এবং ভ্রাতা লক্ষ্মণ ওনারা নির্মাণ করেছিলেন। এখানে এসে আমরা সমুদ্রের বিকেলবেলার রূপটা দেখব। আর একটা কথা বলতে চাই, এটা দিনের বেলায়, সকালবেলায় এলে এখানে অনেক গরম লাগতো। আপনারা সত্যি করে বলুন তো, গরমের কি সেই প্রকোপটা আছে? গরম কিন্তু সেরকম লাগছে না, একদমই গরম লাগছে না। চলুন, হ্যাঁ একদম একদম, চলুন। থেকে আপনারা সাবধানে নামবেন স্যার, আসুন আস্তে করে, এখানে আস্তে করে ওনারা বেরাচ্ছেন।
স্যার আসুন। আমার বান্ধব বাঁকুড়া, জয় বাঁকুড়া, পুরো কাঁপিয়ে নিয়ে যাচ্ছেন। ঘড়ির কাঁটায় আপনারা একবার নজর করুন, এখানে দেখুন সন্ধ্যা 6:10 বাজলো আর এখনও এখানে কী সুন্দর আলোয় পরিপূর্ণ। 2023 সালের জুলাই মাসে আমি যখন এসেছিলাম তখন এই 2 নম্বর বাস ধরেই সকালবেলায় চলে এসেছিলাম এখানে ধনুষকোটির লাস্ট পয়েন্টে। যারা সোলো ট্রাভেলার তারা বাসেও এখানে আসতে পারেন। একটা সুন্দর সূর্যাস্ত আমরা ধনুষকোটি থেকে দেখতে পাচ্ছি। এই ভ্রমণটা আমাদের ভাইয়ের জন্যই ভালো হলো। সার্ভিস গুড, সার্ভিস আচ্ছা। ব্রাদার, ইয়োর নেম? কান্নান। ইয়োর কন্ট্যাক্ট নম্বর? 6381136158. নাম্বার রিপিট। 6381136158. You available from 6 AM to 8 PM? Yeah, confirm. अच्छा, local sightseeing places धनुषकोडी? रामेश्वरपुरा, राम सेतु, धनुषकोडी, रावण का विभीषण का मंदिर, रामकुंड राम मंदिर, राधा कृष्ण का मंदिर, पंचमुखी हनुमान जय हनुमान, सभी पूरा दिखाएंगे। अच्छा अच्छा अच्छा। तमिल भाषा को मैं सम्मान करता हूँ और लेकिन फिर भी आप तो हिंदी भी बोल लेते हो, तो लोग आपको अगर इस नंबर पे कांटेक्ट करेंगे तो आप उनके साथ बात करके आप उनको घुमा दीजिएगा। और होटल में भी आप स्टेशन से रामेश्वरम रेलवे स्टेशन से आपका पिकअप का भी कितना बजे भी कर सकते हैं, 3 बजे 2 बजे कितना बजे भी कर सकते हैं। ओके, थैंक यू। ओके। রামেশ্বরম ভ্রমণের পরিকল্পনা করলে আপনারা সূর্যাস্ত দেখার জন্য চলে আসবেন ধনুষকোটিতে। একটা অসাধারণ সূর্যাস্ত এই মুহূর্তে দেখছি। আজ 9 জুলাই 2025। আমি এর আগে রামেশ্বরমে ধনুষকোটিতে এসে সকালবেলায় দেখেছিলাম, কিন্তু আপনারা সন্ধ্যাবেলায় বিকেলবেলায় এলে এরকম একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখা হয়ে যাবে। ঢুকবেন না দাদা? এই হচ্ছে ওনার গাড়িখানা। আমাদের কোনো অসুবিধাই হয়নি। এখানে স্পেস দেখুন, বসতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে বসে আপনারা দেখতে পারেন, একদম গাড়ির কন্ডিশনও ভালো। এইভাবে আমাদের রামেশ্বরম দারুণ সূর্যাস্তটা দেখাটা। ওকে, চলো। এক অসাধারণ সূর্যাস্ত, এক অসাধারণ রামেশ্বরম। আমাদের দারুণভাবে ভ্রমণটা এগিয়ে চলেছে। আমরা এখন ডিভিশন মন্দিরের দিকে ফিরে যাচ্ছি। আর সম্পূর্ণ সার্ভিসটা ওনার আমার খুব ভালো লেগেছে। उनका सर्विस बहुत ही अच्छा है। सर्विस इज गुड, 5 स्टार रेटिंग। ब्रदर, वेरी मच हेल्पफुल ब्रदर। थैंक यू ब्रदर, थैंक यू। आई विल राइट द फोन नंबर। ভারতবর্ষের যে প্রান্ত থেকেই বাঙালি পর্যটক আপনারা রামেশ্বরমে পৌঁছন না কেন, এখানে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় এই অপরূপ পথের সৌন্দর্য দেখে আর সূর্যাস্ত দেখে আপনাদের ভ্রমণের যে আনন্দটা তা কানায় কানায় পরিপূর্ণ হবেই হবে। ধনুষকোটি লাস্ট পয়েন্ট থেকে যখন ফিরছিলাম তখন লাইট হাউসের সামনে এখানে স্থানীয়দের একটি অনুষ্ঠান হচ্ছিল। যে অনুষ্ঠানটির কি মানে কিছুই বুঝতে পারিনি, কিন্তু একজন ভারতবর্ষের পথিক হয়ে, ভ্রমণ পথিক হয়ে এই অনুষ্ঠানটা দাঁড়িয়ে একটুখানি দেখতে ভুল করিনি, আপনাদের সামনেও তুলে ধরলাম। अंदर वहाँ पे छोटा छोटा प्लांट में देखा, वो क्या होगा, बड़ा हो जाएगा? हाँ, यहाँ से फेस्टिवल टाइम का फर्स्ट दिन से उसका फिर डाल देंगे। अच्छा। 7 दिन से सबसे इतना बड़ा हो जाएगा। ओके। उसके बाद उसको सही करके लेके जाके समुद्र का अंदर फेंकेंगे। अच्छा। लेकिन उसका काम पूरा भी वो लोग कोई भी सोच के वो प्लांट डालेंगे। अच्छा। वो सही होने के लिए अम्बाल का साथ। अच्छा, ओके। যখন ধনুষকোটি গিয়েছিলাম তখন আপনাদেরকে বাম হাতে একটি পথ বিভীষণ মন্দিরের দিকে চলে গিয়েছে দেখিয়েছিলাম। সেই পথেই এখন আমরা প্রবেশ করলাম। ফেরার সময় এটা ডান হাতে পড়বে। ডান হাতে বাঁক নেওয়ার পরে প্রায় 1 কিলোমিটার যাওয়ার পরে আপনারা পৌঁছবেন বিভীষণ মন্দিরের সামনে, বিখ্যাত বিভীষণ মন্দির। গল্পটা চলুন বলে দিই। ভগবান শ্রী রামচন্দ্র এই জায়গাতেই বিভীষণের রাজ্যাভিষেকটা করেছিলেন। অর্থাৎ যখন লঙ্কার রাজা রাবণ পরাজিত হওয়ার পরে এই জায়গাতেই ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণের রাজ্যাভিষেকটা করেছিলেন। আপনারা অটোয় করে সন্ধ্যাবেলায় এখানে এসে পৌঁছবেন। এখন বাজলো প্রায় 6:55। এই 6:55 আর এই হচ্ছে বিভীষণের মন্দির।
এটা সকালবেলা এলে আপনারা অনেক বেশি ভিড় দেখতে পাবেন। সাইট সিইং তো হলো, এরপরে রামা তীর্থম, লক্ষ্মণ তীর্থম, হনুমান তীর্থম, বেলুন্দি তীর্থম পরের দিন আমরা গিয়েছিলাম। এখানে আপনাদেরকে ম্যাপের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। রামেশ্বরম রেল স্টেশন থেকে আপনারা বেরোবেন, বেরোনোর পরে অটোয় করে সোজা যাবেন ওয়েস্ট গেটের সামনাসামনি জায়গাতে থাকার জন্য। ওয়েস্ট গেটের সামনে এবং এই সাউথ গেটের সামনে অনেক হোটেল গেস্ট হাউস আছে। আমরা ছিলাম এখানে ওয়েস্ট গেটের সামনে এই জায়গাতে। আমাদের এই থাকার হোটেল নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও চ্যানেলে আসবে। হোটেলে পৌঁছানোর পরে আপনারা নর্থ গেটে চলে যাবেন হেঁটে হেঁটে, এখানে গিয়ে স্নানটা করবেন। স্নান সারার পরে উল্টো দিকে সাউথ গেটে চলে আসবেন প্রসাদের গেটে, এখানে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণ করে আবার বেরিয়ে আপনারা স্নান গেটের সামনে এখানে নর্থ গেটে যেখানে জামাকাপড় জমা রেখেছিলেন ওখান থেকে জামাকাপড় নিয়ে এখানে ভিতরে গলি পথ আছে, এই পথ দিয়ে আপনারা শিবা বোট রাইডে বোটিংয়ের জন্য যাবেন। এছাড়া আপনারা এই ইস্ট গেটের উল্টো দিকে অগ্নিতীর্থম দিয়েও আপনারা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড পার করে শিবা বোট রাইড করতে যাবেন। দুপুরবেলায় রেস্ট নেওয়ার পরে আপনারা হোটেল থেকে বেরিয়ে পড়ুন। সবার প্রথম গন্তব্য বিভীষণ মন্দির হবে না, আপনারা সবার প্রথমে লাইট হাউসটা দেখে নেবেন। লাইট হাউস যেহেতু বিকেল 5টা পর্যন্তই খোলা থাকে, লাইট হাউস পেরিয়ে আরও 4.5 কিলোমিটার দূরে অবস্থিত ধনুষকড়িটা দেখতে যাবেন। এখানে এই ওয়েস্ট গেট থেকে লাইট হাউসের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। আর আপনারা লাইট হাউস, ধনুষকড়ি লাস্ট পয়েন্ট, ধনুষকড়ি গ্রাম এবং বিভীষণ মন্দির দেখে ফেরার সময় কালাম হাউসে এসে পৌঁছবেন। চলুন কালাম হাউসের তথ্যটা এরপরে দিই। তারপরে আপনারা পরের দিনে যাবেন রামা তীর্থম, হনুমান তীর্থম, লক্ষ্মণ তীর্থম, ভিলুন্দি তীর্থম। আর এই রাস্তাটা এদিকে মেন বাস স্ট্যান্ড হয়ে এদিকে চলে যাচ্ছে পম্বন হয়ে মাদুরাই। এটা ম্যাপ নট টু স্কেল। এই হচ্ছে রামেশ্বরম রেল স্টেশন। এখান থেকে মন্দির আপনারা খুব সহজেই পৌঁছতে পারবেন। এখানে আপনারা রাত্রিযাপন করবেন। ধনুষকড়ি লাইট হাউস, ধনুষকড়ি গ্রাম লাস্ট পয়েন্ট দেখে আমরা বিভীষণ মন্দির দেখে এই মুহূর্তে কালাম হাউসের সামনে এসে পৌঁছেছি। অটোওয়ালা দাদার সাথে আপনারা চুক্তিটা এইভাবেই করবেন, কালাম হাউস দেখিয়ে উনি আপনাদেরকে সন্ধ্যাবেলায় হোটেলে ড্রপ করবেন। 1931 খ্রিস্টাব্দের 15ই অক্টোবর আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম স্যার এখানেই জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাড়ি এবং ওনার মেমোরিয়াল দুটি আলাদা জায়গা। আমরা আগামীকাল সকালে মেমোরিয়ালে যাব। সন্ধ্যাবেলায় আমাদের অটোওয়ালা দাদা এখানে আলিফ টি শপের সামনে নিয়ে এলেন। এখানে আমি 20 টাকার এই দুধ খাচ্ছি আর ওখানে 10 টাকার চা ওনারা খাচ্ছেন। আলিফ টি শপে আপনারা দুধ, চা এবং নারকেল বিস্কুট খেতে ভুলবেন না। চায়ের স্বাদ কেমন? আর এই বিশেষ আইটেমটা একটু বলে দিন। This is a particular coconut biscuit variant. This type of variant is widely available in Dubai, you know. Even the thing is, since I have stayed in Dubai for a longer period of time, I have seen this type of shops, especially all this type of cookies and all, that is only available in Dubai. Now this type of product is available over here in India, and more importantly, this type of good quality biscuits available only at ₹10. Can you imagine? 10, and the tea is also costing ₹10. Even if you go to the local, the tea shop and all, a cup of tea in Kolkata around 15 rupees. Comparing to that aspect, it is great. Not only great, but more than great. সত্যি চা 10 টাকা এবং ওই যে কোকোনাট যে বিস্কুট 10 টাকা, অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আর মজাদার ব্যাপার, উনি কিন্তু বলেন যে মালিক দুবাইয়েরই হবে, এটা কিন্তু মিলে গেছে। কি বলো? ওনার একদম সঠিক, উনি ঠিকঠাক বলেছেন। ওকে, এই মুহূর্তে মন্দিরের ইস্ট টাওয়ারে আছি। 8টার সময় দর্শন বন্ধ হয়ে যায়, আমরা 8:05 এসে পৌঁছই, যার জন্য দর্শনটা হয়নি। মন খারাপের কোনো কারণ নেই, কালকে সকালবেলা ভোর 5টাতেই আমরা চলে আসবো। স্ফটিক দর্শন, এমনি দর্শন সবটাই করার চেষ্টা করবো। এই দেখুন লেখা আছে কাঞ্চি কামাকুড়ি শঙ্কর মঠ। কেন শঙ্করাচার্য করে চারদিকে 4খানা মঠ করেছিলেন, বদ্রীনারায়ণ, দ্বারকা, পুরীতেও মঠটা আমি নিজে দেখেছি, আমার চ্যানেলে আছে। আর এটা হলো রামেশ্বরম। তো আমি চাইবো আপনাদের 4খানা জায়গায় ভালোভাবে দেখা হোক। আমার নিজের তো 3টে হয়েছে, পুরী এবং ওদিকে দ্বারকা আর এদিকে রামেশ্বরম। বাবা ওদিকে বদ্রীনারায়ণের কাছে অবশ্যই যাওয়ার চেষ্টা করব একদম। আর আপনাদের ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা হলো আমাদের অগ্নিতীর্থম। 9 জুলাই 2025-এ আমাদের 80% ভ্রমণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। পরের দিন 10ই জুলাই রামা তীর্থম দেখে নেওয়ার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম হনুমান তীর্থম দেখে। এই হলো লক্ষ্মণ তীর্থম। আপনারাও রামা তীর্থম, হনুমান তীর্থম এবং বিখ্যাত এই জায়গা লক্ষ্মণ তীর্থম দেখে নেবেন। তারপরে পৌঁছে যাবেন বিখ্যাত কালাম মেমোরিয়াল। কালাম মেমোরিয়াল দেখে নেওয়ার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম আরও আরেকটি জায়গা ভিলুন্দি তীর্থম, যেখানে ভগবান শ্রী রামচন্দ্র সীতা মায়ের জলপিপাসা মেটানোর জন্য একটা বান
নিক্ষেপ করেছিলেন। তারপরেই এই জায়গাতে একটা গর্ত বা কুয়ো তৈরি হয়েছিল, সেখানকার জলপান সীতামা করেছিলেন। তো এইভাবেই আমাদের রামেশ্বরম ভ্রমণটা সম্পূর্ণ হয়েছিল। প্ল্যান এবং হিসেবটা আরও আরেকবার বলে দিই। 9 জুলাই আমরা স্নান সেরেছিলাম, প্রসাদ গ্রহণ করেছিলাম, শিবা বোট রাইডে চড়েছিলাম, তারপরে বিকেলবেলায় লাইট হাউস এবং ধনুষকোটি লাস্ট পয়েন্টে গিয়েছিলাম, সন্ধ্যাবেলায় কালাম হাউস দেখে নিয়েছিলাম, হোটেলে আমরা রাত্রি যাপন করি। এই হলো রামেশ্বরম রেল স্টেশন, এই হলো মেন বাস স্ট্যান্ড। তারপরে আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি। এখানে রামাতীর্থম, হনুমান তীর্থম, লক্ষ্মণ তীর্থম দেখে নিয়েছিলাম। এদিকে আছে ভিলুন্দি তীর্থম এবং এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। এটা দেখে নেওয়ার পরে আমরা মেন বাস স্ট্যান্ডে চলে আসি। মেন বাস স্ট্যান্ড থেকে আমরা পম্বন রেল সেতু অতিক্রম করে, পম্বন সড়ক সেতু অতিক্রম করে মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। খরচের হিসেবটা এখানে দেখুন লেখা আছে, আপনারা আগে এখানে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি আগে বলে দিয়েছিলাম চেন্নাই থেকে বা ভিল্লুপুরম থেকে রামেশ্বরমের ট্রেনের ভাড়া, এখানে হোটেলের খরচও আমি লিখে দিয়েছি। 800 টাকা জনপ্রতি ভাড়া পড়তে পারে এসিতে, আর যদি সিজনে যান একটুখানি ভাড়া বাড়তে পারে। আর এখানে আপনারা ধনুষকোটি অটোয় করে আপনারা ঘুরতে যাবেন, অটোওয়ালার নম্বরও আমি দিয়ে দিয়েছি একটু আগে ভিডিওতে। তারপরে আপনারা 10ই জুলাই ভোরবেলায় ঘুম থেকে উঠে স্ফটিকলিঙ্গ দর্শন করতে যাবেন। আমি হোটেলের ভিডিওটা যখন বানাবো তখন স্ফটিকলিঙ্গ দেখতে যাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা অটোয় করে চলে গিয়েছিলাম ভিলুন্দি তীর্থম এবং রামাতীর্থম, হনুমান তীর্থম, সীতা তীর্থম। তারপরে রামেশ্বরম থেকে আমরা মাদুরাই এসি বাসে 190 টাকায় পৌঁছে যাই। এটার আপনার সম্পূর্ণ একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই সমস্ত এতে খরচ হয়েছিল 2730 টাকা, সম্পূর্ণটা যোগ করলে খরচ হচ্ছে 2730 টাকা। আপনাদের ট্যুর প্ল্যান এস্টিমেট বা আমার সাথে শীতকালের ভ্রমণে যেতে চাইলে আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি প্যাকেজ ট্রিপ এছাড়া গাইডেন্স ফ্রি ট্রিপ আমি দুটোই করে থাকি। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। গাইডেন্স ফ্রি ট্রিপ যখন শেষ হয়, তারপরে সেই সমস্ত দর্শক বন্ধু যারা আমার পরবর্তীতে পর্যটক বন্ধু হয়েছিলেন, তাদের ভিডিওগুলো যখন এডিট করি, তখন এডিট করতে করতে ভ্রমণের সেই সুন্দর সোনালি দিনগুলো বড় মনে পড়ে। তাই সেই সমস্ত ছবিগুলো এই সমস্ত এডিটিংয়ের পরে ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করে থাকি। এখানে আমার প্রিয় দর্শক বন্ধু, পর্যটক বন্ধু যারা আনন্দের সাথে আমার সাথে ঘুরেছিলেন, তাদের ছবিগুলো এখানে ভালোবেসে সম্মান জানিয়ে দিয়ে দিলাম। শতদল ঘোষবাবু, মিস্টার শ্যামল সেনবাবু, প্রিয় গৌরব সেন ভাই, এছাড়া আমাদের আরেকজন প্রিয় সদস্য মিস্টার মানবেন্দ্র ভট্টাচার্যবাবু, সবাইকে নিয়ে আমি দায়িত্ব সহকারে রামেশ্বরমটা ঘুরেছিলাম এবং পৃথিবীর বৃহত্তম মন্দির করিডোরটাও ঘুরিয়েছিলাম। আর এইভাবেই রামেশ্বরম ভ্রমণটা আমাদের আনন্দের সাথে পরিপূর্ণ হয়েছিল। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে, নির্দিষ্ট সাম্মানিকের বিনিময়ে আপনারা পরিবারের বেশ কয়েকজন সদস্যরা বা বন্ধুবান্ধবরা মিলে যদি ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণের পরিকল্পনা করেন, আমি দায়িত্ব সহকারে আপনাদেরকে ঘুরিয়ে দিতে পারি। এত সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, জয় রামনাথ স্বামী, দুর্গা দুর্গা।